একটা প্রোডাক্ট অর্ডার ছিল, ডেলিভারি হয়ে গেছে, সেটারই আনবক্সিং করছি। রাত 10:30টার সময় আমাদের চাবি হারিয়ে গেছে, তাই তালা ভাঙছি। রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, তাই ভাবলাম একটা আপডেট দিয়ে দিই তোমাদের। সেদিন বেলঘড়িয়াতে প্রচন্ড বৃষ্টি, আর সেদিনই আমাকে বাজারে যেতে হয়েছিল। প্রায় 2 ঘন্টা স্টেশনে দাঁড়ানো। বৃষ্টি কিছুটা কমায় অল্প ভিজেই রুমের দিকে রওনা দিলাম। আর এই তাড়াহুড়াতে চাবিটা হয়তো কোথাও পড়ে গেছিল। আর সেদিন এসেছিল আমার 2 বন্ধু আমার রুমে। রাত তখন 10:30 বাজে, আর চাবি হারিয়ে গেছে। এত রাতের বেলা হাতুড়ি বা কার কাছে চাইবো? নিচে জেঠিমার কাছে ছেনি আর দা পেয়েছিলাম, কিন্তু তাতে আর কাজ হচ্ছিল না। সেই জন্য তখনই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে গেলাম বাজারে একটা ব্লেড আনতে, নয়তো এটা ভাঙবে না। তো মোটামুটি 30-40 মিনিট অফুরন্ত পরিশ্রমের পরে আমরা এটাকে ভাঙতে সম্পন্ন হলাম। প্রায় 11:30টার দিকে আমরা রুমে ঢুকতে পারি। এটা ছিল সেদিন রাতের আপডেট। আর তার পরের দিন বন্ধুরা একটা পার্সেলের ওয়েট করেছিলাম অনেক দিন, তো আজ চলে এসছে। আর এটাকে আনবক্সিং করবে আমাদের অলরেডি কমিউনিটিতে আপডেট করে দিয়েছিলাম, তবুও যারা দেখোনি তাদের দেখাচ্ছে জিনিসটা কি এসেছে। এটা অ্যাকচুয়ালি একটা শোকেস বলা যায়। এটার আরও একটা কাজ আছে, ওয়েট দেখাচ্ছে এখনই। এটা অ্যাকচুয়ালি একটা লেজার লাইট, আর একটা রিমোট দিয়েছে, একটা কর্ড, চার্জিং কর্ড, আর এটা হলো রোবট। হাই করে দাও। চারিদিকে এখন অন্ধকার করে দিতে হবে, যাতে ওটা কি জিনিস সেটা বোঝা যায়। গাইজ, আমাদের কাছে এক্সটেনশন বোর্ড নেই, তো আমরা গরিব পাওয়ার ব্যাংক দিয়ে কাজ চালাবো। ওটা চালিয়ে দাও, তারপরে লাইটটা অফ করবো। জানলাটা অফ করে দিয়ে আপাতত। ওয়াও, আমি নিজেও অবাক হয়ে গেছিলাম, বেশ সুন্দর লাগছিল জিনিসটা। অ্যাকচুয়ালি আমার না, এটা গিফট দেওয়ার জন্যই কেনা। গিফটটা যাকে দেবো সে কালকে আমার রুমে আসছে, সেজন্য সেদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরেও তাড়াতাড়ি উঠে পড়লাম। আজ আর 5:45 না, আজকে 4টে লাগেই উঠে পড়তে হলো। আমার রুমে আজকে গেস্ট আসবে, সেই জন্য তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট করে নিতে হবে। তখন তো 4টেই পেয়েছিল, কিন্তু ফ্রেশ হয়ে গুছিয়ে পড়তে বসতে 4:30 বেজে গেছিল। সকালে ইংলিশ নিয়ে বসেছিলাম, সেটারই লেকচার দেখছিলাম। প্রায় 6:30 পর্যন্ত একটানা ক্লাস করি। খিদে পেয়ে গেছিল, তো মাঝে ব্রেক নিয়ে চাতুকে পড়া কন্টিনিউ করি। এই সময়টা ম্যাথ নিয়ে বসেছিলাম। আসলে আজ আমার দিদি আসছে, আমার রুমে তো আসছে, ওয়েস্ট বেঙ্গলেও আসছে। অ্যাকচুয়ালি প্ল্যানটা রুমে আসার ছিল না, আমার কাজ ছিল ওকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ট্রেনে তুলে দেওয়া। কিন্তু লাস্ট মোমেন্টে মা ফোন করে জানাই মা আর দিদি দুজনে আমার রুমে আসছে, তো আমাকে আর যেতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে আজকে ওয়ার্কআউট আর স্নানও কমপ্লিট করে নেই। ততক্ষণ পড়া কন্টিনিউ করতে থাকি যতক্ষণ না ওরা রুমে পৌঁছায়। এই রুমে মা এখনো আসেনি, তো সুযোগ পেয়ে দুজনেই চলে আসলো। ফাইনালি ওরা নেমে পড়ে। রিসেন্টলি দিদি আমার ইউটিউবের কথা জানলো, ভেবেছিলাম 50K হলে সারপ্রাইজ দেবো আর ওকে সামনাসামনি বলবো খবরটা, কিন্তু তার আগে মা বলে দিয়েছিল। সেই জন্য কেকটা এনেছিল আমার জন্য খুশি হয়ে। এরপর একসাথে অনেক গল্প হয়, আর আজকে লাঞ্চও একসাথে করি। মা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিল। বিকেলে ওরা বেরিয়ে গেলে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পড়তে বসে পড়েছিলাম। সন্ধ্যায় মেডিটেশন আর চায়ের জন্য একটা ব্রেক নিয়ে পড়া কন্টিনিউ করি। জয় হিন্দ বন্ধুরা, ডিনার করে আজকে সব টাস্ক কমপ্লিট হয়।